সত্যি বলতে জীবনে এখন আমার শুধু একটাই দুঃখ, সেটা হচ্ছিল জট্ঠসাটাকে নিয়ে। ম্যাঙ্গো ড্রপ আরো দেখ, এত পছন্দ হয়েছে না, ভাই আমাকে শুধু ফটো দেখিয়েছি। অ্যানিভার্সারি। হ্যাঁ ম্যাঙ্গো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল, আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আশা করছি তোমাদের আজকে অনেক অনেক প্ল্যান আছে। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে তাদের সাথে হয়তো ঘুরতে বেরোবে, আর যদি বিয়ে হয়ে যায় তাহলে হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ঘুরতে বেরোবে। বাট হোপফুলি আজকের দিনটা তোমরা ভালোভাবে কাটাবে। আর যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে, তার মানে হচ্ছিলো আমার অমিতের অ্যানিভার্সারি। হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছিল ভ্যালেন্টাইন্স ডেতে। যাই হোক, ফদের এডু, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সত্যি বলতে জীবনে এখন আমার শুধু একটাই দুঃখ, সেটা হচ্ছিল জট্ঠসাটাকে নিয়ে। কবে হয়েছে? সোমবার হয়েছে, আজকে ছিল শুক্রবার। স্টিল এটা এখন অবধি ঠিক হয়নি। আমার এত কান্না পাচ্ছে। কালকে কোনোভাবে হয় না, একটু ফাউন্ডেশন বা কনসিলার লাগিয়ে এটাকে একটুখানি কভার আপ করতে হবে। সারা বছর তোমরা আমার ব্লগ দেখো, কোনো দিনও জট্ঠসা দেখো নি। একটা ইভেন্ট এত বছর পরে অর্গানাইজ করছে, সেখানেই দেখো আমার এরকম জট্ঠসা হয়ে বসে আছে। একবার দেখো খাটের কি অবস্থা। এইটা গুছাতে গুছাতে আজকে আমার জান বেরিয়ে যাবে, বাট তাও আমার তাড়াতাড়ি করে সব গুছিয়ে ফেলতে হবে। ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলবো, রুম সব টিপটপ করে নেবো, কারণ কালকে সবাই আসবেন। তার আগে আমার একদম রুম পারফেক্ট চাই। এই প্রথমবার যে আমাদের সব মানে আমাদের দুজনেরই রিলেটিভরা ফ্ল্যাটটাকেও দেখবে। কেউ এখন অবধি এসে পারেনি, শুধু একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার্সরাই এসেছে। তো আমি ভেরি এক্সাইটেড তাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কিরকম সাজিয়েছি, কী করেছি। আর সেটা দেখাতে হলে রুম পরিষ্কার রাখতে হবে। তো এখন এগুলো পরিষ্কার করা শুরু করছি। এখন আমি বসে বসে পায়েলের সাথে কথা বলছিলাম। পায়েলের কাছ থেকে বিদিশা আমার জন্য এবার বার্থডে কেক নিয়ে এসেছিলো, খুব ভালো ছিল কেকটা। তো ওর কাছে আমি কেকের অর্ডার দিলাম কালকে অ্যানিভার্সারি পার্টির জন্য। একটু লাস্ট মিনিট হয়ে গেল, বাট ওকে ফোন করলাম, বলো হ্যাঁ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অনেক কটা ডিজাইন ও পাঠালো, কিছু ডিজাইন আমি অনলাইন থেকে চুজ করে রেখেছিলাম, কিছু ডিজাইন আমি এরকম স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। সব কটার মধ্যে থেকে ফাইনালি একটা চুজ করেছি, অ্যান্ড সেই অর্ডারটাই প্লেস করে দেবো। ভাবলাম যে একবার গিয়ে অমিতকেও দেখিয়ে দিই অ্যান্ড বলবো যে কী করা উচিত না করা উচিত। গেছিলামও একটা দুটো ডিজাইন দেখাতে, বলছে রিয়াঙ্কা একদম তুই চলে যাই, এইসব কেকের কি ডিজাইন হবে এই নিয়ে আমি মাথা ঘামাতে পারবো না। তো যাই হোক, আমি মোটামুটি চুজ করে নিয়েছি, এখন জাস্ট অর্ডারটা দিয়ে দেবো। কালকে আই থিঙ্ক যখন বিদিশা আসবে ওই কেকটা নিয়ে চলে আসতে পারবে, কারণ ওই সব কেক না টু টায়ার বা 3 টায়ারের যে কেকগুলো হয় না, ওগুলো একটুখানি মানে ধরে ধরে আনতে হয়, এই একটা ঝামেলা তো আছে। ম্যাঙ্গো ড্রপ, এই খোল। এই জন্য জানিস কি বলেছে তোকে মারতে। খোলো, ই করো দেখি কি নিয়েছো, পেপার নিয়েছো? ই তো করছে, আ করতে বল। আ করো, তো তার একজন আ করো, দেখিস কিরকম বাবা বকা লাগাবে, ভালো লাগবে বল। মামা ভালোবেসে খুলছে, তাও খোল। একবার ছাড়া দেখি তো মুখটা, দেখা একবার ছাড়া দেখি, দেখি দিচ্ছি। ছেড়ে ছেড়ে পুরো ছেড়ে দে, ড্রপ ছেড়ে দে না, ছেড়ে দে। ড্রপ বাবা, ড্রপ ছাড়ো, হ্যাঁ ছেড়ে দাও। বিহেভ ম্যাঙ্গো, ওয়েট ফর বিহেভ। সবসময় বাবার কথা শুনিস কেন? হ্যাঁ আমি যখন ভালোবাসা বলছি তখন শুনছে না কেন? Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up and we just sing. এই দেখো অমিত কি নিয়ে এসেছে, ম্যাঙ্গো পাগল হয়ে গেছে। ভ্যালেন্টাইন্স ডে। এই এদিকে আও, এদিকে ও খুব হিংসুটে, জানো তো, আমাকে কিছু দিলে অমিত খুব রেগে যায়। এটা তুই কি করবি? গাছ নিয়ে তুই কি করবি? দে সব গাছ বাবা, গাছ। এটা সব কিছু নেই, তোর মতন কিছু না, তোর মতন কিছু না এটা বাবা। এই ব্র্যান্ডের থেকে হ্যাঁ, থ্যাংক ইউ। সাহায্য মনে রাখবে তোর। হ্যাঁ উঠে খুব দেখি কিরকম হিংসুটে, তুই আমাকে কিছু দিলেই ও খেপে যায়। এই হিংসুটে, দুজন আপেল নিচে যা। এই কর্নারেই দেখতে সবথেকে সুন্দর লাগছে আমার মনে হচ্ছে, বাট এখানে এখন প্লাস্টিক লাগানো আছে, এটাকে খুলতে হবে। এখানে টুকটাক যা গোছানোর আছে সেগুলো করছি আমি। এখন কি আমি ফ্রেশ হয়ে নেব। আর অমিত একটুখানি বেরিয়েছে, কোথায় গেছে ও? এখানে ওই যে সেদিন স্যুটটা নিয়েছিল না, সেটাকে অল্টার করতে দিয়েছিল, সেটাই আজকে আনতে গেছে। ফোনের পর ফোন আসছে, তো আমি তাড়াতাড়ি করে কি ফ্রেশ হয়ে নিই। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমার একটা শ্যুট করার আছে, শ্যুটটা করে তারপর আমি বেরাবো। অ্যান্ড আমি একটুখানি চুলটাকে স্টাইল করবো, দেখতে পাচ্ছি এরকম অবস্থায় আছে। বাট স্টাইলিং করার আগে কিছু প্রোডাক্ট আছে যেটা আমি ইউজ করবো। সেগুলো কী প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি আজকে আমি 3টে প্রোডাক্ট ইউজ করবো। হ্যাঁ, একটা না, তিনটে প্রোডাক্ট ইউজ করবো। ফার্স্ট হচ্ছিল এইটা হচ্ছিল বি ব্লান্টের হিট প্রোটেক্টিং হেয়ার মিস্ট। প্রথমে আমি চুলে স্প্রে করে নিচ্ছি বি ব্লান্টের হট শট হিট প্রোটেকশন হেয়ার মিস্ট। এটাতে আছে হচ্ছিল গ্রেপ সিড অ্যান্ড প্রো ভিটামিন B5। এটা তোমাদের চুলটাকে প্রোটেক্ট করে ফ্রম হিট ড্যামেজ উইথ দিস ইউনিক হিট প্রোটেক্ট টেকনোলজি। কন্ট্রোল করে ফ্রিজকে অ্যান্ড কামস উইথ আ কালার প্রোটেক্ট ফর্মুলা। আমি তারপর চুলটাকে সেট করে নিচ্ছি উইথ আ ব্রাশ। এটা বেসিক্যালি চুলটাকে স্ট্রেট করে।
চুলটাকে স্টাইল করা হয়ে যাওয়ার পর আমি এইটা ইউজ করবো। এটা হচ্ছে হলো বি ব্লান্টের হট শট হোল্ড স্প্রে, যেটা কিনা যেরকমই তোমরা চুলটাকে স্টাইল করবে সেটাকে হোল্ড করতে হেল্প করবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি এইটা ইউজ করবো। এটা হচ্ছে বি ব্লান্টের হট শট ফিনিশ স্প্রে, যেটা কিনা তোমাদের চুলে একটা রেডিয়েন্স অ্যান্ড শাইন আনবে। এবার প্রসেসটাকে শুরু করছি। নেক্সট যে প্রোডাক্ট আমি ইউজ করছি সেটা হচ্ছে হট শট হোল্ড স্প্রে। ইট গিভস ইনস্ট্যান্ট হোল্ড টু দি হেয়ার উইদাউট লিভিং এনি রেসিডিউ। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমি ইউজ করছি হট শট ফিনিশ স্প্রে, যেটা কিনা চুলে একটা ইনস্ট্যান্ট শাইন আনে। তো দেখে নাও চুলটা পুরোপুরিভাবে সেট করে নিয়েছি, শাইনও এসে গেছে। তোমরা যদি এই প্রোডাক্টগুলোকে পারচেস করতে চাও তো নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। অলসো আমার কাছে আছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেটা ইউজ করে তোমরা পারচেস করে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। আর একটা কথা মনে রাখবে, সব কটা প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট। তো নিচে ডিসক্রিপশন বক্সটাকে চেক আউট করতে একদমই ভুলো না। এখন আমি তাড়াতাড়ি করে বেরাচ্ছি। এসে গেছি লুই ফিলিপের সামনে, যেটা আমাদের রাজারহাট আছে। তখন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখি আমারটা হয়েছে কি হয়নি। গুড নিউজ হচ্ছে এটা যে আমার স্যুটটা পুরোপুরিভাবে একদম ফিট হয়ে গেছে। আমার যে প্যান্টের অল্টারেশন ছিলাম সেটাও ঠিক হয়ে গেছে। তো আমি এখনই নিয়ে চলে যাবো, আমি আর বিকেলে আসতে হবে না। টেস্ট আমি পরে ট্রায়ালও করে নিয়েছি, তো একদম পারফেক্ট লাগছে। এখান থেকে কিছু বাকি নেই, এখন এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। এতে শু কালেকশনগুলো দেখেও আমার খুব ভালো লাগছে, স্পেসিফিক্যালি এই ব্ল্যাকটা। এটা যদি ব্রাউনের মধ্যে হতো আমি ভাবতাম নিয়ে নিতে জন্য, বাট আমি রিসেন্টলি নিয়েছি তো আর নেবো না। এটা খুব পছন্দ হচ্ছে আমার। এখন তো ভেবেছিলাম এখান থেকে বাড়ি চলে যাবো, বাট ভাবছি যে আমাদের অ্যানিভার্সারি পার্টির জন্য যে মিষ্টিটা নেবো, সেই মিষ্টিটা মিষ্টি মহল থেকে অর্ডার করে দেবো। কারণ কি ওখানে একটা মিষ্টির দোকান আছে, আমি নাম জানি না, মনে নেই। সেখানে এক ধরনের গুড়ের সন্দেশ হয়, যেটা খুব ভালো, খুবই পছন্দ। সেটা সবারই পছন্দ হয়, আমার বাড়িতেও লোকদের পছন্দ, রিয়াঙ্কা বাড়ির লোকদের পছন্দ, প্লাস আমার আর রিয়াঙ্কারও খুব পছন্দ। তাহলে আমি সেটা যেহেতু সবার পছন্দ সেটাই নিই। তো এখন ভাবছি যাওয়ার সময় মিষ্টি মহলে দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো সেটা যদি পাই কি পাই না। যদি পাই তাহলে একবার অর্ডার দিয়ে চলে যাবো। তো এখন দেখি মিষ্টি মহলে যাওয়া যায়। এসে গেছি মিষ্টি হবে, বা যাওয়া যাক, গিয়ে ওই মিষ্টিটা কোথায় আছে সেটাকে খুঁজি, তারপর তোমাদের দেখাচ্ছি। যেটা চাইছিলাম যেই দোকানে, সেই দোকানে তো নেই, এবার অন্য দোকানে খুঁজে দেখি যে পাই কি পাই না, তারপর ডিসাইড করবো কি কাকে অর্ডার দেবো কাকে দেবো না। যেটা চাইছিলাম সেটা তো আজকে পেলাম না, বাট অন্য একরকম পেয়েছি, সেটা নিয়ে নিলাম। ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে নিলাম। একবার রিয়াঙ্কাকেও টেস্টিং করে, ঠাকুরকেও টেস্টিং করে, সব দেখে নেবো যে কোনটা ভালো, যেটা ভালো হয় সেটাই নেবো। রাত করে ফিরেছি, মানে রাত না অ্যাকচুয়ালি ভোর হয়ে গেছে, তাই আজকে একটু যেতে লেট হয়ে গেছে। এখন বেরিয়েছি দিদিভাই ফ্ল্যাটে, কি কাজ হবে তোমাদের সবাইকে দেখাচ্ছি। এখন পেছনে লোড দিচ্ছি, অলমোস্ট লোড কমপ্লিট, আমরা বেরাবো এখন। দুটো গাড়ি লোড হওয়ার কথা, জাস্ট এখন একটা গাড়ি লোড হলো। এটা আর একটু কিছু মাল বাকি আছে, আর একটা গাড়ি লোড হবে, তারপর আমরা বেরাবো। বেরোতে বেরোতে মনে হয় আই থিঙ্ক অন্ধকার হয়ে যাবে। মাল নেওয়া হয়ে গেছে, ফাইনালি আমরা এখন বেরাচ্ছি। একবারে ফ্ল্যাটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন ডেকোরেশন হচ্ছে। সবাই একটু রিভিউ দিও আর বলো কেমন হয়েছে। আমাদের গাড়ি ওখানে পৌঁছে গেছে, আমরা এসেছি স্পেন্সারে কিছু জিনিস নিতে আমাদের কালকের কাজের জন্য। আমরা সব মাল কম বেশি স্পেন্সার থেকেই নিই। তো স্পেন্সারে ঢুকছি, কিছু জিনিস নিয়ে আমি একবার ওখানে ঢুকবো, আর ওখানে অলরেডি গাড়ি পৌঁছে গেছে, অমিতা রিসিভ করে নিচ্ছি। সব নেওয়া হয়ে গেছে, এখন পরপর সব প্যাকিং হচ্ছে। এখন আমরা বেরিয়ে চলে যাবো দিদিভাই ফ্ল্যাটে। আমাদের ডেকোরেশনের সব জিনিসপত্র এসে গেছে, এখন সব নিয়ে উপরে আমাদের সেই ব্যাঙ্কোয়েটটাতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সব আস্তে আস্তে ডেকোরেশন আজকের থেকেই শুরু হয়ে যাবে। আকাশও আসছে, এবার রিয়াঙ্কাও আসছে, আমি এসে গেছি। আপাতত দেখিয়ে দিলাম কোথায় নিয়ে যেতে হবে। একবার নিয়ে চোপড় নিয়ে এক, তাও ডেকোরেশন স্টার্ট হলে তোমাদের দেখাচ্ছি। এইদিকে দেখে নাও, সানি এসে গেছে, ভাই আর অমিত এখন অলরেডি ক্লাব হাউসে পৌঁছে গেছে। আমার একটা লম্বা মিটিং ছিল, কোনোরকমভাবে সেটা শেষ করে এখন আমি ক্লাব হাউসে যাচ্ছি সব ডেকোরেশন কী হবে সেটা দেখতে। এটা কী পাঠিয়েছে মা? গাড়িতে ছিল, ও মা মনে হয় ভুল করে ফেলে গেছে। সানি কালকের জন্য এক্সাইটেড? শুধু তাড়াতাড়ি একটু ঘুম থেকে তুই উঠিস, তাহলেই দেখবি লাইফ পুরো পারফেক্ট চলবে। কালকে ও থাকবে, লিটন থাকবে, সবাই থাকবে ওইখানটা। হ্যাঁ, একদম ক্লাব হাউসের সামনে চলে যাও। ওই দেখো সব হচ্ছে, মানে মেট্রোতে সব নামাচ্ছে এখনো। এইটা হচ্ছিল সেই মেট্রোটা। আই থিঙ্ক সব কিছু কি নামানো হয়ে গেছে না নামাচ্ছে, এখন সব নামানো হয়নি। ভাইয়ের সব লোকজনেরা এখানে সব হচ্ছে কাজ বাজ, এগুলো সব নিয়ে উপরে যাবে। কালকের ইভেন্টের জন্য একটা স্পেশাল ব্যাকগ্রাউন্ড বানানো হয়েছে, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকড্রপ যেটাকে না বলে, সেটা এখন নিয়ে যাচ্ছে। এগুলো জাস্ট র মেটেরিয়াল, এরপরে ফিটিংস হওয়ার পরে অ্যাকচুয়াল লুকটা আসবে। আমি কেমন লাগছে কালকে আমাদের অ্যানিভার্সারি পার্টি? ভয় লাগছে বল? খুব ভালো লাগছে। অমিতের করে পার্টির আগে একটু টেনশন হয়, সেটা সবারই হয়, ওটা নর্মাল। পার্টি না, লোকজন আসলে টেনশন হয়। লোকজনে, হ্যাঁ, ও একটুখানি লোক দেখলে ভয় পেয়ে যায়। লোকফোবিয়া, এই যে প্রথমবার শুনেছি আমি জীবনে লোকফোবিয়া। অমিতের লোক দেখলে ভয় লাগে, আর আমার লোক দেখলে হেভি আনন্দ লাগে। বাট এইবার একটা দুঃখ আছে মনে, সেটা কি বলতো, বিয়েতে যেরকম সবাই ছিল এবার কিন্তু সবাই থাকতে পারছে না। মানে ম্যাক্সিমাম বন্ধু বলো, রিলেটিভস বলো, সবাই এখন আউট অফ কলকাতা। তো সবাই তো আসতে পারছে না, বাট 70% লোকেরা সব আসছেন, তার জন্যই আমি খুব খুশি। যদি সবাই আসতে একটু বেশি খুশি হতাম, বাট নেই সবাই। কেউ পুনেতে আছে, কেউ ব্যাঙ্গালোরে, কেউ বম্বেতে, কেউ হায়দ্রাবাদে, সব চারিদিকে ছড়িয়ে গেছে, তাই না অমিত বল? ঠিক আছে, যা আছে তাই অনেক লোক। হ্যাঁ, এবার সবাই আসলে আরেকটু বেশি মজা লাগতো, বাট আসছে, সবাই আসছে, বাট একটু কম। তো ইনিশিয়ালি আমরা প্ল্যান করেছিলাম যে এই পাশটায়, পুরো এই পাশটা হচ্ছে আমরা বুফে কাউন্টারটা করবো, এই পাশে পুরো ভেজ নন ভেজ সব একসাথে আমরা হয়ে যাবে। ভাই বলছে সেটা ভালো আইডিয়া না, কারণ
ব্রেক মতন আছে দেখতে পাচ্ছি এই জায়গাটা, বলছে ভালোভাবে মানে পরিষ্কারভাবে দেখা যাবে না, কিন্তু এই পাশটা পুরো টানা আছে জায়গাটা, তো বলছে এইখানে পুরো কাউন্টারটা দিয়ে দেবে, এই পাশে সব সেন্টার টেবিল করে দেবে, তাই তো? এখানে চেয়ারগুলো থাকবে আর পুরো Actually একসাথে হলে ক্যানোপিটা দেখতে সুন্দর লাগবে, পরপর পরপর ডিজাইন থাকবে, দেখতে ভালো লাগবে, কিন্তু টুকরো 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 হয়ে গেলে বসে কমটা দেখতে ভালো লাগবে। আর মেইন যেটা হবে মানে কেক কাট করলাম কি সবাই গেলে, তো সেটা বাইরে হবে পুরো সেটআপ, ওটা এই পুরো যে বাইরে। সেটআপটা হচ্ছে ওটা বাইরে হবে। টোটাল পুরো ব্যাকড্রপটাই হবে বাইরে, এটা ইনডোর সেটআপ না, এটা মানে আউটডোর সেটআপ। আর কাকিমার যে কি ডিমান্ড এসছে আকাশ নতুন? কাকিমা বিদিশা সবার ছোট কি ডিমান্ড বল। হ্যাঁ, বলছে কি সকালবেলা ফোন করে জামাই শুকনো শুকনো প্রোগ্রাম, বলছে কেন, বলছে কোনো নাচ গানা নেই, বলছে তোমার না শরীর খারাপ, বলছে ও ঠিক আছে। তারপর আবার লাস্ট মোমেন্টে আকাশকে বলছে, আকাশ তো আমি সকালে ফোন করেছি কাকিমা কেমন আছে জানাতাম না, বলছে তোমরা এইসব কি করছো, শুধু যাবো খাবো চলে আসবো, নাচ গান না হলে আমি যাবো না। এত যে এরা বলে না, এসে কিন্তু কিছু হ্যাঁ। করে না, কিন্তু বলবে সবসময়। ওই সময় আমার সামনে আকাশ ছিল, আকাশের সাথে ফোন ধরে দিয়েছে, বলছে তুই নে মিউজিক সিস্টেম নে, মিউজিক নিয়ে আয়, নাহলে হবে হ্যাঁ আমি না। দেখলাম ভাই আমার আমি মিউজিক arrange সিস্টেম করে নিয়ে এসছে, আকাশ মেরে রেখেছে, এই দেখো দেখবো আমি কালকে কতজন আমি নাচ দেখবো করে। কজন নাচ করে। শোন না, যখন ইনিশিয়ালি স্টার্ট হবে তখন ইনস্ট্রুমেন্টাল চালিয়ে দিস, তারপরে যদি গান আরে হ্যাঁ, কেউ প্রথমে ডিজে চালাবে না। এখানে যখন নাচবে সবাই, ওই সামনে সোসাইটির ব্যালকনিতে সবাই দেখবে, আমি সেটা শুধু একবার বলবো, তারপর দেখবো কজন নাচে। আমি এখন বেরিয়ে যাচ্ছি, ভাই অমিত ওরা সব আছে এখানে, ওরা সব টুকটাক বলেছে ব্লগ করবে, কি আদৌ করবে ওরাই জানে, বাট আমি এখন গিয়ে নোকটাকে করাতে হবে, নোকটা না হলে একদমই ম্যাচ করবে না। টাটা, সব সামলে নিস, ওকে ঠিক আছে, বাই বাই। বাই। আমি বেরাচ্ছি এখন, আর এখানে এখন আরও মাল আসছে, আরও মাল আসা বাকিও আছে, যাই হোক আমি বেরিয়ে যাচ্ছি। সানি এখানে এসে গেছে, এখন নোকগুলো আগে ঠিক করি। অমিত বাবা বললো দাঁড়া আমি আসছি, এসে বলছে কি টাটা, টাটা বলতে তুই নিচে এসছিস হ্যাঁ, যা। কেন, ক্যানিভার্সারি বলে এত ইয়ে টাটা, সব সামলে নিস, সামনে কি আছে, সব তো আকাশই দেখছে, আমার তো কিছু করার বাট তাও তুই দেখে নিস যা যা লাগবে। হ্যাঁ দেখছি, আমি দেখছি, শুধু দেখছি। এই ওটা কি আসছে, ও আমাদের একটা বোর্ড আসার কথা, সেটা তোকে দেখাবো সারপ্রাইজ। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? এসে গেছি আমি নখ করাতে, তাড়াতাড়ি করে গিয়ে এবার একটা ভালো কিছু কালার করিয়ে নিই। Would, 'cause I'm just loving this moment. Can we stay here forever? Forever. দেখে না আমার নেলস করানো হয়ে গেছে, প্লাস অয়েলও লাগানো হয়ে গেছে। তোমরা যদি এরকমই নেলস করতে চাও এখন কিন্তু অফার আছে, এটা অ্যাকচুয়াল প্রাইস হচ্ছিল 1499, বাট এই সেম নেলস তোমরা যদি করো তাহলে পেয়ে যাবে 899-এ। তার উপরে যদি কোনো আর্ট ওয়ার্ক করো তখন এক্সট্রা চার্জেস লাগে। তো হ্যাঁ, এখনও কিন্তু অফার চলছে, চলে আসতে পারো। কালকে টাইমলি সবাইকে নিয়ে আসার দায়িত্ব কিন্তু তোমার, ঠিক আছে? লেট করবে না, আমি লেট করি না। সবাইকে নিয়ে একদম কোঅর্ডিনেট করে চলে আসবে। টাটা, কালকে দেখা হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আমি একটা মারাত্মক বড় ব্লান্ডার করেছি, সেটা কি, সেটা হচ্ছে না শাড়ি আছে, ব্লাউজ আছে, আমি তো ভুলেই গেছি এটা হচ্ছে নেটের শাড়ি, তো তার সাথে না ওই কি শার্টিংয়ের সায়া মতন কিনতে হয়, সেটা আমি ভুলেই গেছি। এই যে নর্মালি যখন মানে বাড়িতে তো অনেক সায়া কালার থাকে সেইগুলোই পরে নেবো, তারপর মনে পড়ছে না এটা তো ডিফারেন্ট টাইপের শাড়ি, আমি তাড়াতাড়ি করে এখন নিউ ইয়র্কপুর মার্কেট বা মধ্যগ্রাম মার্কেটে যাবো, মা ওখানে চলে আসবে, তারপর আমি চুজ করে কিনে নেবো। Just loving this moment. Can we stay here? এসে গেছে আমি মধ্যগ্রামে, মা এসছে আমার জন্য সায়া দেখতে, আর এখানে সব পেয়ে যাওয়া যায়, মধ্যগ্রামে সব পাওয়া যায়। কালকের জন্য এক্সাইটেড মা? এই দেখো সায়া চুজ করছি, থ্যাংক গড কি এখানে পেয়ে গেলাম, নাহলে কালকে সকালে যদি এটা রিয়েলাইজ করতাম না পুরো আমি শেষ হয়ে যেতাম। মা বাবা বলছে অমিতের জন্য কিছু পাঞ্জাবি নিতে হবে, এখানে পাঞ্জাবি ইউজ দেওয়া আছে। না পাঞ্জাবি লাগবে না, যাও তো কোট প্যান্ট পরবে, চলো। মার আবার জ্বর হয়েছে, একটু মুখ চোখটা একটু শুকিয়ে গেছে। কি ভল্লুকে জ্বর হয় তোমার? এই যে মা কি শিখেছে ভল্লুকে জ্বর কে জানে। এটা সত্যি কথা, মার না খুব বেশি জ্বর হয়, আবার আজকে জ্বর হবে, আবার 2 দিন ঠিক হবে, আবার 3 দিন জ্বর। কত টেস্টও ডাক্তার করে, ব্লাড টেস্ট সব কিছু করায়। যারা কি হয়েছে, তো জলটা ছানো কেন, বারণ যে করি আমি, আর ভাই শোনো না কেন, হবে না আর। হবে না। এদিকে তুমি আবার দিদিকে বলো, দিদি বেশি জল চেনবি না বলে নিজেই চেনে। প্রায় অলমোস্ট 1-2 ঘন্টা হয়ে গেছে, আমি এখানে সবাই দাঁড়িয়ে আছি, আকাশে সব সেটিং করছে। একটা সব থেকে ভালো জিনিস এই নতুন ধরনের চেয়ার এনেছে আকাশ, যেটা দেখছি ক্রিস্টাল চেয়ার নাকি, এর উপর দেখুন সুন্দর একদম ট্রান্সপারেন্ট টাইপের চেয়ার। ডেকোরেশনটা আমি আজকে দেখাবো না আকাশ, ওটা সারপ্রাইজ এলিমেন্টই রাখলাম, ওটা কালকেই যাবে, এত সবাই মেন দেখুন কিছু করছি, দেখা হ্যাঁ। কালকে যা হবে কালকে। আকাশ ডেকোরেশনটা একদম পুরো নতুন এখানের জন্য বানিয়েছে, একদম অন্যরকম বানিয়েছে, খুব সুন্দর হয়েছে ওটা। আমি এখন দেখাচ্ছি না, সেটা কালকে সকালে একদম রিয়াঙ্কা ব্লগই দেখা হবে। একদম কিন্তু বাকি সব এরকমভাবে সব এখানে সেট আপ হচ্ছে, এইদিকে সব ফুড স্টলেজিটাও সেট আপ হয়ে গেছে, আর অনেক কাজ বাকি আছে, সব হয়ে গেলে তারপর আমরা বেরোবো। টাটা মা, মা আবার এখানে নেমে গেল, এখানে কি রেল লাইন ক্রস করে যাবে। টাটা, তাড়াতাড়ি চলে এসো কালকে। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো। Do you know how much I love you? You put my favorite song on. I put my feet.
আমরা সোসাইটির মধ্যে ঢুকে গেছি, এখনো ভাই আমি সবাই ক্লাব হাউসেই আছে, তো আমি ডাইরেক্টলি ওখানে গিয়ে দেখবো যে কিরম কি ডেকোরেশন চলছে, কি হচ্ছে না হচ্ছে, তো সেখানে যাওয়া যাক। সানি এখন বেরিয়ে যাবে, সানি কালকে টাইমলি চলে আসিস। হ্যাঁ চল। এই দেখো আমি ভেতরে যাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি ভাই আর অমিত দাঁড়িয়ে আছে, আর মা সব কি সব ব্লাউজ ফ্লাউজ বানিয়েছিল সেগুলো সব আমাকে দিয়ে দিয়েছে, এইগুলো নিয়ে উপরে যাচ্ছি। এবার তোকে আমি পাগল করে দেবো, পাগল। কেন কি হয়েছে? ভেতরে কি হয়েছে নাকি? ওর তো ইন্টারেস্টটাই দারুণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স। ও ক্রিশ্চিয়ানের চেঞ্জ হলো। সাসপেন্সটা মনে হচ্ছে আজকেই হয়ে যাবে রিভিল, কারণ রিয়াঙ্কা সব দেখিয়ে দিচ্ছে এখনই। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ। তবে এই থিমটা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে এই জিনিসটা। আরো দেখ। এত পছন্দ হয়েছে না, ভাই আমাকে শুধু ফটো দেখিয়েছিল, মা আসি আগের দিনে ব্লগ বলছিল কাচের চেয়ার, এই যে সেইগুলো। হ্যাঁ আমি দেখেছি, সত্যি চেয়ারগুলো খুব ইউনিক। খুব খুব ভালো লাগছে। এবার মেইনটা হচ্ছে বাইরেরটা। এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে, জানিস তো, এই সেটআপটা হওয়ার পরে সঞ্জয়দার ভাই ঠিকই বুদ্ধি দিয়েছিল, একটা এরকম ভাবে স্ট্রেচ হচ্ছে বলে দেখতে ভালো লাগছে, ওইদিকে হলে ভেঙে ভেঙে হলে না একটু অড লাগবে। কেমন আছে এটা? এটা দারুণ লাগবে, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। আরে দাঁড়া, এখন খেলা আছে বাইরে সব। কি হয়েছে ভাই? দেখ জল। ও এইগুলো দেখছি। হ্যাঁ, ওই অরিজিনাল ফ্লাওয়ার্স। এগুলো অরিজিনাল ফ্লাওয়ার্স। হেভি ব্যাপার ছিল তো। এই বেটার টুগেদার তো আমাদের ঈশার হ্যাশট্যাগ ছিল, তোর মনে আছে? আমাদের হ্যাঁ। ইয়েতে লাগিয়েছিল, আই থিংক অ্যানিভার্সারিতেই ছিল এটা। এটা হচ্ছে মেইন হাইলাইট। এখনো কাজ বাকি আছে, লাইটের কাজ এই বাকি আছে। সেটআপটা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এটা পরে লাইটও জ্বলবে না, বাট সেটা তো দিনের এটা বেলা দেখা স্পেশালি যায়। তোদের জন্য বানানো আমার। জানি এটা আমি। আমি করিনি। এটা ফার্স্ট আমাদের এখানে ইউজ হচ্ছে, তারপর আবার ইভেন্চুয়ালি আরো জায়গায় ইউজ হবে। হ্যাঁ, আমাদের সব পারফেক্ট। আমার এটা খুব সুন্দর লেগেছে এই জিনিসটা। এখনো কাজ বাকি। এখন তো তোমরা রাত্রিবেলা দেখছো বলে বুঝতে পারছো না, দিনের বেলা অ্যাকচুয়ালি মেইন এটা ফিল্ড সব আছে। এলইডি লাইট আছে চারিদিক দিয়ে। হ্যাঁ, আমার সাজানো খুব পছন্দ হয়েছে। আমি খুব মানে Choosy। এটা ঠিক হলো কি ওটা ঠিক হলো। বিয়েতে দিদি কি করেছিল বলো? এটা কেন এটা না, ওটা কেন ওটা না, আমি বলেছিলাম। ফুল খুলতাম। আমাকে ফোন করে বলছে কিরাম সাজাস তুই, আমি দেখবো, বললাম দেখে নিস কিরাম সাজানো হয়। এবার ও এসে এখন কোনো কথা বলতে পারছে না। না না এখন শক হয়ে গেছে। ভাই আর আমি হাজারবার ভিডিও করি, ভাই আমার কিন্তু এটাই চাই, তুই কিন্তু এটা এইভাবে করবি, এইভাবে ওকে ইনস্ট্রাকশন দিবা। দিদির প্রচন্ড পরিমাণ মানে এই নিয়ে খুদ, হ্যাঁ, আমার ইচ্ছা। সাজানো নিয়ে খুদ, প্রচন্ড পরিমাণ খুদ। হ্যাঁ, মানে আমার কি বলতো, এরকম থাকে যে এরকম থিমে হবে, পারফেক্ট হবে, আমার এগুলো আছে। তা কেমন? সত্যি বিশ্বাস করো, আমি নিজে ভাই করেছে বলে বলছি না, আমার জেনুইনলি পুরো ওই যেরকম আমি চেয়েছিলাম যে ইনস্টাগ্রাম ফিল আসবে, পুরো ইনস্টাগ্রাম ফিল আসছে। কারণ এটা আমার মাথায়- দিনের আলোতে এত সুন্দর লাগবে না, কেন কি আমি তো দেখেছি যখন সূর্য ডোবেনি তখন অব্দি এই জিনিসগুলো খুবই ক্লাসি লাগছে। সিরিয়াসলি খুব ভালো হয়েছে। হ্যাঁ খুবই ক্লাসি লাগছে। এখানটায় পুরো ওই হবে কেক কাটিং এন্ড এভরিথিং, ভালো লাগবে। আই এম ভেরি হ্যাপি। তো বলেছে যে আরেকটা কি জিনিস নাকি ও বানাচ্ছে, সেটা দেখিয়ে দিই। বানানো না, বানানো অলরেডি ডান, একটা হয়ে কাজ গেছে? হয়েছে। এগুলো সব হ্যান্ড ওয়ার্কিং করা, মানে সব হাতে। মানে hand work এর উপরে? এগুলো সব কাগজের, এগুলো সব কাগজের, এগুলো হাতে সব তৈরি। বাট আমি তো তোকে কোনো গেটের কথা বলিনি, মানে সিরিয়াসলি ওকে সারপ্রাইজ। বলেছি আমার হচ্ছে এই গেটটা খুব ভালো হয়েছে। হ্যান্ডমেড, যা আছে টোটাল হ্যান্ডমেড, এগুলো পেপার দিয়ে হয় না? একদম পেপার। এই জিনিসটা আমার ভালো লেগেছে, এইটা একদম পুরো যেরকম ইনস্টাগ্রামে দেখেছি না ভাই, পুরো ওরকমই ফিলটা আসছে। আমি এমনই একটা মানুষ না, আমি সব ইনস্টাগ্রামে ওই রিলগুলোকে সেভ করে বিয়ের সময়ও করতাম, মানে কি নতুন থিম চলছে ওই থিমেই আমার চাই, নতুন কি চেয়ার, নতুন কি সেটিং, এগুলো আমি দেখতেই থাকি। তো আমি হ্যাপি, আমার তো খুবই ভালো লাগছে। এখানে খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা পড়ে গেছে না এখানটা, ঠক করে ঠান্ডা লাগছে আমার। এবার না। সকালবেলা এইগুলো সব ফ্রেশ ফ্লাওয়ার আছে, মানে কিছু প্লাস্টিক ফ্লাওয়ার হয়, কিছু ফ্রেশ হয়, বা কিছু মিক্স হয়। এগুলো তুই সব ফ্রেশ ফ্লাওয়ার ইউজ এগুলো করিস সব তো? ফ্রেশ ফ্লাওয়ার্স এখন মানে আজকে এই টেবিলের উপরে থাকবে? বিকেলেই এনেছি, জাস্ট মানে আনা, আচ্ছা, টাটকা ফুল একদম। তো ইউজ করছে ভাই? কি? ওগুলো বাইরে, এগুলো বাইরে হবে? এগুলো একদম টাটকা, আর হাতে তৈরি করা, নিচে কাচের বোল দিয়ে। ডেকোরেশনের কাজ করছে না আমার দিদি, কি করছে? এই এগুলো কি করছিস, চুরি করছিস? আরে না, যেগুলো এক্সট্রা আছে দেখে না, এগুলো এক্সট্রা আছে, ঠিক আছে, সেখান থেকে আমি একটু তা তুই নিয়ে নিবি? হ্যাঁ, হ্যাঁ, নিয়ে গিয়ে আমি তা তো অন্য কাজে লাগাতে পারবো, আমার অন্য কাজে লেগে যাবে পরশু দিনকে। তুই নিবি কেন? দে তো ফ্রেশ ফ্লাওয়ার লেগে যায়, রাইট? দে, এটা আমার- পয়সা লাগবে। এটা আমার গিফট। এখন এটা ক্লোজ করে দিচ্ছে, ভাইরাও বেরিয়ে যাচ্ছে। টাটা, কালকে সকালবেলা তাড়াতাড়ি চলে আসবি। খাবারে খেলা দেখাবো। খাবারের খেলা দেখাবি? ঠিক আছে, আমি দেখছি কালকে খাবারের খেলা। টাটা। দুপুর শোন না, সকালবেলা ব্রেকফাস্ট এখানে করে নিস। আরে হ্যাঁ, আমি বাড়িতে করবো, করে নিস। আমার এখানে ব্রেকফাস্ট আমাদের সবার জন্য হচ্ছে, আমি এখানে করবো। না, আমি বাড়িতে করবো, তুই আসিস, অসুবিধা নেই। খাবারটা তুই খেয়ে আস। হ্যাঁ, টাটা। টাটা সঞ্জয়দা, টাটা। অমিত এখানে গাড়ি নিয়ে চলে এসছে, ভাই এখানে সব লোডিং করছে। টাটা টাটা, কালকে দেখা হচ্ছে। বাই বাই বাই, সবাইকে বাই বাই। আমার ফ্লাওয়ারগুলো পেয়ে খুব আনন্দ লাগছে। অমিত, আজকে ভ্যালেন্টাইন্স ডে তুই আমাকে ফ্লাওয়ার দিলি না, তো এভরি ইয়ার দিস। গাছ দিয়েছি।
ও ইয়া দ্যাটস ট্রু, থ্যাংক ইউ। আমাদের এখানে না এই জায়গাটা লাইটটা লাগিয়েছিল না, একটু মানে ডার্ক ডার্ক লাগতো, এখন সেটাও লাগিয়ে দিয়েছে। কালকে সবাই এখন আসবে, ভালো লাগবে দেখতে। কি বলছিস? বলে কি আমি বলে দিয়েছি আমাদের একটু ইভেন্ট আছে, তো তাদের করে লাইটটা লাগিয়ে দাও। আমার বউ একটু নকরা আছে, তো প্লিজ তাড়াতাড়ি লাইট একদম লাগিয়ে মিথ্যে কথা, ওরা এমনি লাগিয়েছে। দেখো রিয়াঙ্কা ডাকছে, আওয়াজ পাচ্ছে আবার। কি বাবা, কে কে কি বাবা? কি বাবা ভেতরে? আয় এবার আয় আয় আয়, করিস না, আয় তাড়াতাড়ি বেরো, কাজ যে। ভ্যালেন্টাইন্স ডেতে আমরা আজকে কোথাও বাইরে বেরাইনি, কারণ বাইরে খুব ভিড়। আমরা আমাদের অ্যানিভার্সারিতে কোথাও যাওয়ার আগে আমাদের অনেক দিন আগের থেকে রিজার্ভেশন করতে হয়, কারণ তোমরা জানো এই দিনটা একটু ইয়ে থাকে, মানে ভিড় থাকে। এদিকে আলোর অপোজিটে যাচ্ছিস। কিন্তু অমিত বলছি কি, রিয়াঙ্কা তোকে আমি একটা স্পেশাল জিনিস বানিয়ে খাওয়াতে চাই, যেটা আমরা পুরেতে খুব খেতাম। খুবই ছোট একটা জিনিস হয়তো তোমরা ভাববে, বাট তোমাদেরকে দেখাচ্ছি। আমার কি ছোটই জিনিস, ছোট জিনিস বাট খুব ভালো লাগে। পুরেতে আমরা খুব খেতাম, বাট এখন আর খাওয়া হয় না। আমার ইচ্ছা করছে, ঠিকই বলেছিস। সেটা তুই বানিয়ে দেখাও না, তারপর দেখাবো। Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up. আজকাল আমি আর অমিত নতুন একটা জিনিস দেখা স্টার্ট করেছি, সেটা হচ্ছে হলো সেলিব্রিটি মাস্টার শেফ। অমিত, তুই আজকে একটা ব্লান্ডার করেছিস, বলতে পারবি কি? বল। আমার হাতটা দেখ। চেঞ্জ হয়ে গেছে। সেটা তো তুই নোটিস করবি না, সেটা আমি জানি। আর আর এই হাতটা দেখে কি মনে পড়ছে? কি মনে পড়ছে বল? আন্টি হাত। আর কি মনে পড়ছে? বাহার দিয়ে আমরা বহুত একটা ইম্পর্টেন্ট কাজ করি। উল্টো পাল্টা না ভেবে ভালো কিছু রোমান্টিক ভাব। কি বল। ওটা ইম্পর্টেন্ট, সবথেকে বড় ইম্পর্টেন্ট। চুচু কুচু করে ভালো কিছু ভাব, রোমান্টিক কিছু রোমান্টিক কি? বল। বাহার দিয়ে আমার হাত ধরে হেঁটেছিলি, সাত ফেরা নিয়েছিলি। চুপ কর, সেটাও না, ভালো কিছু বল। আই গিভ আপ। বল, লাস্ট চান্স। আই কুইট। বল। আই কুইট। এই হাতে একটা জিনিস হলে ভালো লাগতো। আংটি। সেটা তো আছে, আর কি? আর কি? আমার হাত। না, আর একটা কি? খুব কনফিউশন হয়ে যাচ্ছে। আমার গিফটটা কোথায়? ও সারা দিন ধরে আমি ওয়েট করছি যে কখন তুই আমাকে গিফট দিবি। মনেই নেই আজকে আমাদের অ্যানিভার্সারি। এই মনে নেই? বাহ, ভালো করে বললি তো। আমরা এত কমফোর্টেবল কবে থেকে বলেছিলি যে অ্যানিভার্সারি দিন তোকে গিফটটা দেবো? আমার হাতে আজকের থেকে এটা পরে শুরু। ঠিক আছে। আলমারির থেকে বার করে নিয়েছি। বাবা, এটা তোর মার গিফট। তাড়াতাড়ি করে রেখেছিস কেন? কি হ্যাঁ, তুই তো জেগেছিস। চল মাকে দিয়ে আসি। এবার ম্যাডামকে দিয়ে দাও, ম্যাডামকে দিয়ে দেবো রে। তোরই পরিয়ে দিতে হবে, এটা আমি করতেও পারবো না। ডানার দিয়ে দেবো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ ম্যাঙ্গো। এই তো তুই গিফট দিলে কি আর কিছুটা রেগে যায়? এই 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 ওটা মার গিফট। এদিকে আয় বাবা, এদিকে। তোর গিফট চাই। ইউ ওয়ান্ট গিফট? ইউ ওয়ান্ট গিফট? কাম কাম বয়, লেটস গো, আইল গিভ ইউ গিফট, কাম। আমি তোমাকে পরিয়ে দিয়েছি, এটা ছিল আমার অ্যানিভার্সারি গিফট। থ্যাংক ইউ। এইখানে সেলিব্রিটি মাস্টার শেফ চলছে, ওখানে আমার সোনা বাবা খাচ্ছে, আর এখানে আমার সোনা মা কি রান্না করছে নিজের জন্য? পাস্তা রান্না করছে। আজকে তিনি নাকি রাত্রিবেলা ডিনার নাকি তার চিজ পাস্তা। কেন কথা রান্না করছি বলতে পারবি? আজকে ইচ্ছে করছে অ্যানিভার্সারির জন্য। তো তার জন্য না, মাস্টার শেফ দেখে মনে হচ্ছে কি আমিও কিছু রান্না করি, তাই চলে এসেছি। একটু মেলো না। তুই তো সত্যি সত্যি মাস্টার শেফ, তুই পারিস তো রান্না করতে সব। না, এইসব দেখে কি সুন্দর সুন্দর জিনিস জানাচ্ছে না। না, যাই একটু পাস্তা বানাই, অনেকদিন পাস্তা। রসুন যখন ফ্রাই হয় না, একটা আলাদা সুন্দর গন্ধ বেরোয়। সত্যি কথা, রসুন ফ্রাই করে অন্যরকম গন্ধ হয়। কিন্তু চিজ যখন ফ্রাই হয় তখন আমার অন্য কিছু বেরিয়ে যায়, আমার ভালো লাগে না। ছোটবেলায় মা আমাকে রসুন তেল মাখাতো গায়ে, জানিস? অনেক বছর বয়স। অনেকে মাখায়। হ্যাঁ, ওই সর্ষের তেল দিত, তার মধ্যে ওই কালো জিরে আর রসুন দিয়ে ওটাকে ফুটাতো, ফুটিয়ে তারপর আমাকে আর ভাইকে গায়ে মাখিয়ে দিত। দেখে নাও, ক্রিমি ক্রিমি পাস্তা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর একটু হবে, আর একটু গ্রেভিটা গাঢ় হবে। আর এখানে আমি প্লেটটাও বার করে নিয়েছি। টেস্ট করবি? না না, টেস্ট কর, একটু টেস্ট কর। টেস্ট তো কর, আমি পাস্তা খাই একটু টেস্ট করে দে। না, আমি পাস্তা খাই না। অ্যান্ড দ্যাট ইজ দ্য অল দিস ভিডিও গাইজ। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কালকে হচ্ছে হলো আমাদের পার্টিটা, তো ভেরি ভেরি এক্সাইটেড অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অনেক নার্ভাসও আছি। এখন তাড়াতাড়ি করে ব্লগটাকে এডিট করে ঘুমাতে হবে। তো দ্যাট ইজ দ্যাট গাইজ, তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব খুব পজিটিভ। বাই।